আসসালামু আলাইকুম। আজকে আমি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে নিয়ে একটু কথা বলবো। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, কিন্তু তার কিছু কিছু বক্তব্যের জন্য আসলে আমার খুব খারাপ লাগে। কিছু কিছু বক্তব্যের দ্বিমত পোষণ করি। যেমন, যখন যেই দল ক্ষমতায় থাকবে ওই দলের বিরোধিতা করবে না, ওই দলের যে ভুল ভ্রান্তি হয়েছে ওইগুলোকে উপস্থাপনা করবে না, কারণ ওইগুলোকে উপস্থাপনা করলে বিপদের সম্মুখীন হতে হবে। যেমন 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে অত্যাচার, লাঞ্ছিত, গুম খুম, রাহাজানি, চাঁদাবাজি সবকিছু করে গিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে মিষ্টি মিষ্টি কিছু কথা, প্রতিবাদী কথা বলেছেন, কিন্তু কঠোরভাবে হক্কানি আলেম হিসাবে কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। হবে তিনি বলিষ্ঠ কণ্ঠে, প্রতিবাদী কণ্ঠে কোনো প্রতিবাদই করেন নাই ফ্যাসিস্ট সরকারের। আর ফ্যাসিস্ট সরকারের যতটুকু প্রতিবাদ করেছেন মিষ্টি মিষ্টি সুরে, অর্থাৎ যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরার মতো তিনি ব্যবহার করেছেন, কথা বলেছেন, প্রতিবাদ করেছেন। আর এই 15 বছরের মধ্যে কিছু কিছু হক্কানি আলেম ওলামা ইকরাম আছে, তারা জীবনকে বাজি রেখে ফ্যাসিস্ট সরকারের যে ভুল ভ্রান্তি, গুম খুম, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কায়দায় মানুষকে উঠিয়ে নেওয়া, মানুষকে গুম করে দেওয়া, মানুষকে খুন করে দেওয়া, ঘর থেকে উঠিয়ে নেওয়া, এসব প্রতিবাদে কিছু কিছু হক্কানি আলেমরা আছে বাংলাদেশে এখনো, তারা জীবনকে বাজি রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করে বক্তব্য রেখে প্রতিবাদ করেছেন এই ফ্যাসিস্টবাদী সরকারি অবৈধ সন্ত্রাসী কার্যক্রমের বিপক্ষে গিয়ে তারা প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদের কারণে অনেকের জীবন হারাতে হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, অনেকে ফ্যামিলি ছেড়ে অনেক দূরে গোপনে ছিলেন, জীবনের কোনো পরোয়া করেন নাই। ওই সময় এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কোনো জোর প্রতিবাদ দেখি নাই, তিনি মিষ্টি মিষ্টি প্রতিবাদ করেছেন। আর তিনি এমন প্রতিবাদী বক্তব্য রাখেন, যেই দল ক্ষমতায় থাকবে না, যেই দল তাকে কোনো ক্ষতি করতে পারবে না, ওই দলের কিছু ভুল ভ্রান্তি নিয়ে কথা বলেন, জনপ্রিয়তার জন্য তিনি চেষ্টা করেন যাতে তার কোনো ক্ষতিও না হয়, জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এই উদ্দেশ্যে এনায়েতুল্লাহ আব্বাসী তিনি তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একটি বক্তব্য শুনে আমি অনেক দুঃখ পেয়েছি। যেমন, জামাতে ইসলামী বাংলাদেশের বিরোধী দলীয় প্রধান নেতা শফিকুর রহমান তিনি একটি বিয়ের অনুষ্ঠানে ওখানে কিছু বক্তব্য রেখেছেন, সময় দিয়েছেন। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সাদিক কায়েমের বিয়ের মধ্যে অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। এই জন্য এনায়েতুল্লাহ আব্বাসী তিনি বলেছেন যে কলিকাতা ইন্ডিয়ার মধ্যে মুসলমানের উপরে যে অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, এসবের কোনো মাথা ঘামানো হচ্ছে না, অথচ তিনি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ভারতের এসব বিষয় নিয়ে তারা যতটুকু মাথা ঘামায়, এর মনে হয় আপনি 10 ভাগের 1 ভাগও মাথা ঘামান না। আপনি এই বক্তব্যের উদ্দেশ্য হলো আপনি জনপ্রিয়তা অর্জন করবেন, বিরোধী দলের লোকের বিরুদ্ধে কথা বলবেন, আপনি বুঝাবেন জনগণকে আমি সাহসী, অথচ আপনি সরকারের যে ভুল ভ্রান্তি, যে শহীদের সাথে প্রতারণা শুরু হয়েছে, 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান শহীদদের সাথে যে সরকার, বর্তমান বিএনপি সরকার যেই প্রতারণা করেছে, তাদের যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এর কোনো সুষ্ঠু বিচার আমরা দেখতে পাই না। এর বিরুদ্ধে তো আপনি একটাও কথা বলেন না। আপনি কথা বলেন জামাতের প্রধান শফিকুর রহমানের বিরুদ্ধে। আপনি বলছেন যে সাদা চুল, সাদা দাড়ি, সাদা ভুরু, সাদা টুপি, তিনি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই কথাটা হলো নাস্তিক বামদের বক্তব্য। তারা বলেছেন সাদা শকুন, আপনি শুধু শকুনটাই বলেন নাই, আর সবকিছু বলেছেন। আপনি কেন বলেছেন? আপনি
প্রিয়তা হওয়ার জন্য, মানুষের কাছে বাংলাদেশের মধ্যে ভাইরাল হওয়ার জন্য বিরোধী দলের বিরুদ্ধে কথা বলে আপনি সাহসী পরিচয় দিচ্ছেন। অথচ বর্তমান সরকারে যে ভুলভ্রান্তি কাজগুলো করছে, খুন খারাপি, সন্ত্রাসী, চাঁদাবাজি ডেইলি হচ্ছে, এর কোনো সুষ্ঠু বিচার আমরা দেখতে পাই না। এর প্রতিবাদে কোনো আপনি বলিষ্ঠ কোনো বক্তব্য রাখেন না, কারণ বর্তমান সরকারের ভুলভ্রান্তির বিরোধিতা করে আপনি কোনো বক্তব্য রাখলে আপনার সমস্যা হইতে পারে, জেল জরিমানা হইতে পারে। এর ভয়ে আপনি বিরোধী দলকে আক্রমণ করছেন। আপনার লাঠিও ভাঙলো না, সাপও মরলো, এগুলো আমরা সাধারণ জনগণ সব বুঝি। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনাকে সবাই ভালোবাসে মুসলমান হিসাবে। আপনিও মুসলিম, জামাত ইসলাম মুসলিম, কওমি মুসলিম, হেফাজত, সবাই আপনারা মুসলিম। আপনারা কেন একে অপরের উপরে আক্রমণ করেন বক্তব্যের মাধ্যমে? এইগুলোকে ছেড়ে আপনারা একাকার হয়ে বাংলাদেশকে ইসলামের দিকে ধাবিত করেন, মানুষকে হেদায়েত করেন।